এই ম্যাচে তো স্বাভাবিকভাবেই স্টার প্লেয়ারদের দিকে চোখ থাকবে, কিন্তু আপনার কাছে কি মনে হয় কোন প্লেয়ারদের দিকে একটু বাড়তি নজর থাকবে বাকি ফুটবল প্রেমীদের? আসলে দুই দলেরই 11টা খুবই তারকাবহুল এবং মানে সবাই ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারে। আমি এখানে আসলে নামের বিচারে নয়, পজিশনের গুরুত্ব অনুযায়ী 4টা পজিশন রেখেছি। আমরা যদি একটু দেখাতে চাই, শুরুতে স্ট্রাইকারের ভূমিকাটা তো অনেক অনস্বীকার্য হবে যে দুই দলেই হেভিওয়েট, দুই দলই বেশি সুযোগ দেবে না। আমরা একটু দেখাতে চাই যে স্ট্রাইকারের ব্যাটেলটা দারুণ হবে, কিলিয়ান এমবাপ্পে এবং ওয়ায়ারজাবাল। এমবাপ্পে কতটা ফর্মে আছে সেটা তো আমরা সবাই জানি, তিনি আসলে ইতিমধ্যে 8টি গোল করে ফেলেছেন। ওয়ায়ারজাবালের গোল পক্ষান্তরে 4টি, তিনি 2 ম্যাচে জোড়া গোল করেছেন। আমি যেটা একটু আগেও বলছিলাম, ওয়ায়ারজাবালের ফিনিশিংটা খুব গুরুত্বপূর্ণ। এখন এইখানে ওয়ায়ারজাবালের জায়গায় অনেকেই বলতে পারেন যে এখানে লামিন ইয়ামাল নেই কেন। লামিন ইয়ামাল যেহেতু উইঙ্গার, সেজন্য আমি রাখিনি। এবার দ্বিতীয় পজিশনটা আসা যাক, আমি দ্বিতীয় পজিশনে রেখেছি এই দুজনই নাম্বার 10 রোলে খেলে থাকবেন এবং স্ট্রাইকারের পেছনে খেলে থাকেন। দুইজনের ভূমিকাটাই খুব গুরুত্বপূর্ণ। ওলিসে এবং ওমলো, ওলিসে তো এমবাপ্পে এবং ডেম্বেলেকে সবসময় ফিট করে থাকেন, 5টা অ্যাসিস্ট করেছেন এবং আরও অনেকগুলো পাস দিয়েছিলেন যেগুলো অনেকগুলো সাকসেস হয়নি। এবং ওলিসে কিন্তু ডিপ লাইন প্লেমেকার হিসেবেও খেলে থাকেন, তিনি একদম মাঝ মাঠে আসেন যখন ডিফেন্স করেন, একদম নিজেদের ডি বক্সে এসেও ডিফেন্স করেন। পক্ষান্তরে ওমলো হচ্ছে মানে স্পেনের যে পাসিং ইউনিটের ইঞ্জিন হিসেবে কাজ করে, তিনি নাম্বার 10 হলেও কিন্তু নিচে চলে আসে। তো দুইজনের রোলটাই খুব গুরুত্বপূর্ণ। দেখা যাক এই ব্যাটেলে কে এগিয়ে থাকে। আরেকটা পজিশন আমরা দেখাতে চাই, মিডফিল্ডের ব্যাটেল, যেহেতু বল পজিশনে আসলে মিডফিল্ডটাই খুব গুরুত্বপূর্ণ। রদ্রি স্পেনের ক্যাপ্টেন এবং দলের প্রাণ এবং দলের সবচেয়ে অভিজ্ঞ এক্সপেরিয়েন্স প্লেয়ার, ব্যালন ডি'অর জয়ী মিডফিল্ডার। তো স্পেনের যে পাসিং সিস্টেম, সেই পাসিং সিস্টেমটা পুরোটাই তার উপর নির্ভর করবে। পক্ষান্তরে রেবিও কিন্তু স্পেনের মাঠের অটো চয়েস, ততটা তিনি হাইপ পান না, কিন্তু জাতীয় দলে কিন্তু দুর্দান্ত তিনি পারফরমেন্স করে থাকেন এবং মিডফিল্ড ব্যাটেলে স্পেনের সাথে টক্কর দিতে রেবিওর ডিসিপ্লিন পারফরমেন্সটা কিন্তু খুব প্রয়োজন হবে। এবার ডিফেন্সের দিকে আসা যাক, আরেক পজিশনের কম্প্যারিজন আমরা রাখি। দুই দলের ডিফেন্সই কিন্তু খুব ভালো, যেহেতু স্পেন 1 ম্যাচে গোল খেয়েছে এবারের বিশ্বকাপে, ফ্রান্স 2 ম্যাচে গোল খেয়েছে, অর্থাৎ তারা সবাই কিন্তু ভালো খেলছে। তারপর আমি সালাইবা এবং কুবার্সি এই দুজনকেই রাখবো। সালাইবা অভিজ্ঞতার বিচারে অনেক এগিয়ে, আর্সেনালে খেলে থাকেন এবং কুবার্সি পক্ষান্তরে তরুণ ডিফেন্ডার, কিন্তু কুবার্সিও স্পেনের জন্য খুব দারুণ। তিনি যেমন ডিফেন্ড ভালো করেন, লিঙ্ক আপ বা বিল্ড আপের ক্ষেত্রেও তার পাস থ্রু পাস এবং ইভেন তিনি ভালো শটও নিয়ে থাকেন। তো আমার মনে হয় এই দুইজন ডিফেন্ডার ভালো রোল প্লে করতে পারেন। সেই সাথে আমি যদি ফ্রান্সের বলি উপামেকানো এবং স্পেনের ক্ষেত্রে যদি লাপোর্তা বলি, তারাও অবশ্যই ভাইটাল রোল প্লে করবেন, তবে আমি দুইজনকেই পিক করেছি। তো আমার কাছে মনে হয় যে তারকা যে কেউ হতে পারে, যেহেতু মানে তারকা বহুল দল, যে কেউ গোল করতে পারেন, ব্যবধান গড়ে দিতে পারেন, কিন্তু পজিশন ওয়াইজ এই 4টাতে কম্পিটিশন হওয়াটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচের আধিপত্য বিস্তার করার জন্য। এই চারদিকে তো একটু বাড়তি নজরই থাকবে ফুটবল প্রেমীদের জন্য। একটু যদি জানতে চাই যে এখন পর্যন্ত ফ্রান্স এবং স্পেন বিশ্বকাপে কতবার সেমিফাইনাল খেলেছে এবং পরিসংখ্যানে কারা এগিয়ে আছে? অবশ্যই দুইজনই বড় দল, দুইজনেই, তবে ফ্রান্স বেশি সেমিফাইনাল খেলেছে স্পেনের চেয়ে। আমরা একটু দেখাই আসলে ফ্রান্স কতবার সেমিফাইনাল খেলেছে, সেই তথ্যটা দর্শকদের দেখাবো। ফ্রান্সের মোট সেমিফাইনালের তালিকাটা, তাদের পারফরমেন্সটা এখানে আছে। তারা 8মবারের মতো সেমিফাইনাল খেলতে যাচ্ছে এবং এখানে তারা 4টি জয় পেয়েছে, 3টি ম্যাচ হেরেছে। ব্রাজিলের কাছে ফ্রান্স একবার হেরেছে, পশ্চিম জার্মানির কাছে 2বার হেরেছিল। তারা 1998, 2006 এবং 2018-তে জয় পেয়েছিল। এটা হলো ফ্রান্সের জয়ের রেকর্ড এবং সবশেষ 2022 সালে তারা মরক্কোকে হারিয়ে ফাইনালে উঠেছিল, কিন্তু ফাইনালটা তারা জিততে পারেনি। এবার যদি স্পেনের রেকর্ড দেখাতে চাই, স্পেনের রেকর্ডটা মোটামুটি খুব সহজ। তারা এর আগে একবারই উঠেছিল, সেটা 2010 সালে, এবং সেই সেমি জিতে তারা আসলে ফাইনালও জিতেছিল এবং চ্যাম্পিয়নও হয়েছিল। সেই একবারই তারা সেমিফাইনাল খেলেছিল, এটা তাদের দ্বিতীয় সেমিফাইনাল। সেই গতবারের 2010 সালে যে চ্যাম্পিয়ন হয়েছিল, তারা জার্মানিকে হারিয়ে আসলে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল। তো দেখা যাক স্পেনের ভাগ্যে এবার কি থাকে, তারা দ্বিতীয় সেমিতে জয় পায় নাকি পরাজিতর কাতারে নাম লেখায়। সেমিফাইনালে খেলার ক্ষেত্রে তো আসলে ফ্রান্সই এগিয়ে আছে, তবে হাই ভোল্টেজ ম্যাচ, কিছুই বলা যাচ্ছে না, প্রেডিকশনও করা যাচ্ছে না, দুই দলের যে কেউই জিততে পারে।